বারবারই আমার ইচ্ছে করে যেন এই পাহাড়ের কোনো এক জায়গায় হারিয়ে যাই। আর আমার মতো অনেক কারোরই ইচ্ছা করে। সো আমি বিনি চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। সো রেডি সেডি হয়ে চলে গেলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আজকের ডেস্টিনেশন হচ্ছে আমাদের পানবুদারা। আমাদের এখান থেকে খুব একটা সময় লাগে না, চালসা থেকে হয়তো 2 ঘন্টার মতো লাগবে। সো এতটা রাস্তা আমরা সুন্দর করে এসেছি, কোনো জ্যাম ছিল না, ভালো লাগছিল। হঠাৎ এই জ্যাম দেখে তো মাথাটাই খারাপ হয়ে গেল। অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে আমাদেরকে, অনেক সময়। আমরা তখন হয়তো পৌঁছে যেতাম, বাট অনেকটাই জ্যাম হচ্ছে যেহেতু রাস্তার কাজ চলছে, তার জন্য এতক্ষণ আমরা অনেক সময় ওয়েট করেছিলাম। এখন এই পাশের গাড়িগুলো এখন ওয়েট করে থাকবে, কারণ কি রাস্তার কাজ চলছে, তার জন্য সব গাড়ি একবারে যেতে পারবে না। এই তো আমাদের পানমুদারার রাস্তা চলে এসেছি, এই রাস্তা দিয়ে আমরা চলে যাব এখন আমাদের ডেস্টিনেশন। আর ওয়েদারটা কি সুন্দর ছিল। আর এই তো গেটের মধ্যে চলে আসলাম, এখান থেকে আমাদেরকে টিকিট কাটতে হবে, যেটার দাম 20 রুপিস। তারপরে আমরা চলে গেলাম পানবুদারার থেকে, মানে ভিউ পয়েন্টটার থেকে কিছুটা উপরে, যেখানে আমরা এখন লাঞ্চ করব। আমাদের এত বাজে রাস্তা ছিল যে আমাদের খিদেই পেয়ে গেছিলো। তো এখানে আমরা একটু বসে লাঞ্চ করব, তারপর আম মাখা খাবো, যা যা এনেছে সেগুলো খেয়ে দিয়ে তারপর চলে যাবো। আর এই দাদিমাটা আমাদেরকে 2টো ডোলে লঙ্কা দিয়ে গেছে, যেটা দিয়ে এখন আমরা আম মাখা খাবো। তোমরাও নিয়ে যেতে পারো, আম নিয়ে যাবা, আম নিয়ে গিয়ে যেটা ইচ্ছে নিয়ে গিয়ে এরকম করে মাখা করে খাবে। তারপরে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তারপর আমরা চলে আসলাম এই যে মন্দিরটার অপোজিটেই কিন্তু সেই ভিউ পয়েন্টটা। আর ভিউ পয়েন্টে যেতে গেলে আবার 20 রুপিস টিকিট কাটতে হবে, তারপর যেতে হবে। আর ওখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে আমার তো চুলই উড়ে যাচ্ছিল, তার জন্য মাথার মধ্যে এরকম করে আমি রুমাল বেঁধে নিয়েছি যাতে আমার চুলটা না উড়ে। সো এই ছিল আমার আজকের মিনি ব্লগ। দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।